হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার রিম্পাস কুকিং স্কুল। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। আমি এর আগে এই রেসিপিটা একদিনই বাসায় ট্রাই করেছি, খেতে ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো সেজন্য এখানে আমি একটা পেঁপে এবং অর্ধেকটা মূলো আর একটা হচ্ছে আলু, এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, 2 পিস লেজ আর 2 পিস মাথা। আর এখন এটাকে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে এটাকে ভাজবো। তো সেজন্য হচ্ছে আমি আগে থেকে এটা মাখিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাটা একটু অন্যরকম হবে। অন্যরকম বলতে, আমি যে একটা হসপিটালে ভর্তি ছিলাম, আমার যখন বাবুর ডেলিভারি হয়, তারপরে বাবুকে নিয়ে আমি মেডিকেলে ছিলাম। তো সেই মেডিকেলে হচ্ছে এই খাবারটা দিত। তারা মূলত পেঁপে দিয়ে করতো, বাট আমি হচ্ছে পেঁপের সাথে একটু মূলা আর আলু অ্যাড করি। আলু ছাড়া আমি খেতে পারি না, তাই হচ্ছে আমি এই আলুটা দিই। আর মূলাটা হচ্ছে এটা অপশনাল, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। তো মাছ ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। এখানে হচ্ছে রসুন, কাঁচামরিচ আর জিরা, এই 3টা মশলাকে আমি একসাথে ভালো করে বেটে নেব পাটায়। আর পুরো রান্নাটা কিন্তু হবে আজকে কাঁচামরিচ দিয়ে, কোনো রকম শুকনো মরিচের ব্যবহার হবে না এতে। এই কারণে বলছি, কারণ এটা হচ্ছে স্বাস্থ্যকর উপায়ে রান্নাটা হবে। হসপিটালে তো বুঝতেই পারছো তোমরা, সেখানে স্বাস্থ্যকর খাবার দেওয়া হয়। তো সেখানকার রান্নাটা দেখতে অন্যরকম হলেও খেতে কিন্তু অনেক ভালো, কারণ আমি নিজে খেয়েছি, সেই জন্য বুঝতে পারছি। কারণ আমি যখন মেডিকেলে ভর্তি ছিলাম, তো তখন হচ্ছে রান্নাটা এতই বাজে দেখতে ছিল, একদম টেলটেলা ঝোল। ফার্স্ট আমি খেতে চাইনি, বাট যখন খেয়েছি অনেক স্বাদ ছিল, যেটা আসলে আমরা ঘরে সেভাবে হয়তো বা রান্নাও করতে পারবো না। তো যাই হোক না কেন, আমি বাসায় এসে একদিন ট্রাই করেছি, তো সেদিন মোটামুটি ভালোই হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। মানে আমি আমার মতো করে ওখানকার যে রেসিপিটা খেয়েছি সেটা মানে স্বাদ বুঝে আর কি রান্নাটা করেছিলাম। তো এখন এখানে আমি মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি জিরা, তেজপাতা, আর সেই সাথে দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি। এখানে ছোটো একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি, আর স্বাদ মতো লবণ এখানে দিয়ে এখন এটা মশলাটাকে কষিয়ে নেব। এখানে হচ্ছে যে মশলাটা আমরা আগে দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই মশলাটা আমি পাটায় ভালো করে বেটে নিয়েছি কাঁচামরিচ সহ। আর এখন সামান্য একটু হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে। তো এখন এই পর্যায়ে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি আগেই বলেছিলাম এর মধ্যে কিন্তু কোনো রকম মরিচের গুঁড়া আমি অ্যাড করব না, সেজন্য পরিমাণে বেশি হচ্ছে আমি কাঁচামরিচ দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে 1 টুকরা দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব। আমি আবারও বলছি, এটা রান্না কিন্তু আমি সম্পূর্ণই হসপিটালে খেয়েছিলাম পেঁপে দিয়ে। আমি আলু আর মূলাটা হচ্ছে এক্সট্রা অ্যাড করেছি, কারণ আমি আলু ছাড়া মনে হয় একদিনও খেতে পারি না, সেজন্য আমি আলু দিয়ে খাই। তবে এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো। আর যদি কেউ শুধুমাত্র পেঁপে দিয়ে খেতে চাও, তারাও তা চাইলে এভাবে করতে পারো। তো এখন আমি যেহেতু টেলটেলা ঝোল রান্না করব, তো সেই জন্য পরিমাণে ঝোলের জলটা একটু বেশি দিয়েছি। এখন এটা ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁপেটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। আর এই মাছ ছাড়া কিন্তু এটা কিন্তু মুরগি দিয়েও খাওয়া যায়। আমি মুরগি মাছ দুইটা দিয়েই খেয়েছি, মানে হসপিটালে খেয়েছি, বাট বাসায় আমি একদিন ট্রাই করেছিলাম রুই মাছ দিয়ে। আজকে করছি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে। তো মাছ দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে। আর বেশি সময় জাল করব না, আমি এরকম ঝোল ঝোল রান্না করব। এইভাবে কিন্তু ঝোল ঝোল রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এই তরকারিটা। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ঝোল রয়েছে। আমি এভাবে করে এটা এখন বন্ধ করে দেব চুলাটা। তো আমার রান্নাটা একদম সহজভাবে কিন্তু কমপ্লিট, আর কোনো কিছু নাই এর মধ্যে। এই তো আমি যেভাবে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি যখন খেয়েছি খেতে অনেক ভালো ছিল। চাইলে তোমরা এভাবে স্বাস্থ্যকর খাবার বানিয়ে বাসায় খেতে পারো। সবসময় মশলা ছাড়া খাওয়ার চেষ্টা করবে, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।